বাংলাদেশের রাজনৈতিক পট পরিবর্তনে যুক্তরাষ্ট্রের খুব একটা আগ্রহ না থাকার বিষয়টি বুঝিয়ে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন পারফেক্ট পলিটিক্স, সাদা বাংলা রাজনীতির কথা। বন্ধুরা, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আমেরিকা সফরে বাংলাদেশ নিয়ে কি হয় সেটার দিকে আমাদের প্রত্যেকেরই নজর ছিল। বিশেষ করে এপার বাংলা এবং ওপার বাংলার যারা মানুষ, যারা ইউনূস সরকার আসার পর সব থেকে বেশি প্রভাবিত হয়েছেন, তাদের কিন্তু তীক্ষ্ণ নজর এই যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আমেরিকা সফর এবারের, সেই সফরে আমেরিকার নতুন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বাংলাদেশ নিয়ে, বাংলাদেশের ইউনূস সরকারের যে নানান পদক্ষেপ, হিন্দু বিরোধী পদক্ষেপ, সেই সব নিয়ে ঠিক কী অবস্থান ঘোষণা করেন, আমেরিকা কী অবস্থান নেয়, সেটার দিকে কিন্তু আমাদের নজর ছিল। আর সেই অবস্থানটাই কিন্তু শেষ পর্যন্ত স্পষ্ট করে দিলেন আমেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি যেটা জানালেন যে বাংলাদেশের ব্যাপারটা তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উপরেই ছেড়ে দিচ্ছেন। বাংলাদেশ নিয়ে এক সাংবাদিকের প্রশ্নের উত্তরে সাংবাদিক বৈঠকে এমনই কিন্তু উত্তর দিয়েছেন আমেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এখন এই যে আমেরিকান প্রেসিডেন্টের বাংলাদেশ নিয়ে উত্তর, এই উত্তরের নানা ব্যাখ্যা হচ্ছে। বিশেষ করে বাংলাদেশি মিডিয়া যেটা বলছে যে আরে দেখো দেখো দেখো, আমেরিকার নতুন প্রেসিডেন্ট তো বাংলাদেশ নিয়ে কোনো কথাই বললেন না, বাংলাদেশ নিয়ে তো তিনি নীরব হয়ে গেলেন, পাশ কাটিয়ে গেলেন। এমনটাই কিন্তু ব্যাখ্যা বাংলাদেশের মিডিয়ার তরফ থেকে এই যে ডোনাল্ড ট্রাম্পের উক্তি, মন্তব্য, সেই মন্তব্য নিয়ে ব্যাখ্যা দেওয়া হচ্ছে। আর সেই সঙ্গে এটাও প্রচার করার চেষ্টা চলছে যে ভারতের আশায় তো আমেরিকা একবারে জল ঢেলে দিল। ভারত যেটা আশা করেছিল যে আমেরিকাকে পাশে নিয়ে ইউনূস সরকারকে টাইট দেবে, সেইটা তো ডোনাল্ড ট্রাম্প বললেন না। ডোনাল্ড ট্রাম্প তো সেই তার যে ভোটের আগের বক্তব্য, সেই বক্তব্যটুকুও তো এদিন পুনরাবৃত্তি করলেন না। ভোটের আগে তো তিনি বলেছিলেন যে বাংলাদেশে যেভাবে হিন্দুদের উপরে, বিশেষ করে সংখ্যালঘুদের উপরে ইউনূস সরকার অত্যাচার চালাচ্ছে, সেটা কিন্তু মোটেও ঠিক নয়। ক্ষমতায় এলে কিন্তু তিনি এ বিষয়ে পদক্ষেপ করবেন। কিন্তু নরেন্দ্র মোদীকে পাশে বসিয়ে সাংবাদিক বৈঠকে ট্রাম্প তো সেরকম কোনো কথাই বললেন না। ট্রাম্প তো একটি কথাও বললেন না যে বাংলাদেশ নিয়ে আমেরিকা কি ভাবছে, কিংবা আমেরিকা ইউনূস সরকার নিয়ে কি করতে চলেছে, ইউনূস সরকারের বিরুদ্ধে কি আমেরিকা কোনো পদক্ষেপ করবে, তার কিন্তু কোনো ইঙ্গিত ট্রাম্পের মন্তব্যে পাওয়া গেল না। বরং তার বদলে ট্রাম্প কি বললেন? তার বদলে ট্রাম্প যেটা বললেন যে বাংলাদেশের যে পরিবর্তন, ইউনূসকে ক্ষমতায় বসানো, হাসিনাকে সরিয়ে, তাতে নাকি আমেরিকার কোনো হাতই নেই, আমেরিকার ডিপ স্টেটের তাতে কোনো ভূমিকা নেই, যেটা নিয়ে এতদিন ধরে ভারতীয় মিডিয়া কিংবা আমরা চিল্লাচিল্লি করেছি যে সেন্ট মার্টিন দ্বীপ, বাংলাদেশের সেন্ট মার্টিন দ্বীপ হাতে পেতেই আমেরিকা হাসিনাকে সরিয়ে সেখানে ইউনূস সরকারকে বসিয়েছে, যেটা কিনা ডোনাল্ড ট্রাম্পের আগের সরকার অর্থাৎ জো বাইডেনের সরকার করে গেছে। তো সেইটাও কিন্তু ডোনাল্ড ট্রাম্প অস্বীকার করলেন যে এই বাংলাদেশের পট পরিবর্তনে আমেরিকার ডিপ স্টেটের কোনো হাতই নেই। আর এখানেই কিন্তু বাংলাদেশ মিডিয়া ধেই ধেই করে নাচছে আর দমাদম ঢোল বাজাচ্ছে যে ভারতের যে ইচ্ছা যে বাংলাদেশকে টাইট দেওয়ার, সেই ইচ্ছেতে কিন্তু আমেরিকা কোনো সাই দিল না। কিন্তু বন্ধুরা, বাস্তবে কি তাই? সত্যি কি ভারতের সঙ্গে কোনো ব্যাপারেই আমেরিকা আলোচনা চাইছে না? আমেরিকা একেবারে বাংলাদেশি ইউনূস সরকারকে দুধ কলা দিয়ে পুষে রাখতে চাইছে, সেরকমই কি ইঙ্গিত আমেরিকার নতুন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দিয়ে দিলেন? বন্ধুরা, এর আসল ব্যাখ্যা শোনার আগে আপনাদের ট্রাম্প ঠিক কি বলেছেন সেটা আপনাদের শোনা উচিত। And Mr. President, what you would like to say about the Bangladesh issue, because we saw and it is evident that how the deep state of United States was involved to regime change during the Biden administration, and then Muhammad Yunus made Junior Soros also. So what is your point of view about the Bangladesh? And what is the role that the deep state played in the situation in Bangladesh? Well, there was no role for our deep state. It was, this is something that the Prime Minister has been working on for a long time and has been worked on for hundreds of years, frankly. I've been reading about it. But I will leave Bangladesh to the Prime Minister. বন্ধুরা, শুনলেন যে এক সাংবাদিকের স্পষ্ট প্রশ্নের উত্তরে ডোনাল্ড ট্রাম্প কি স্পষ্ট উত্তর দিয়েছেন। তিনি 1 মিনিটের মধ্যেই যে জবাবগুলো দিয়েছেন, তার মধ্যে কিন্তু প্রথমেই যেমন তিনি বলেছেন যে বাংলাদেশে হাসিনা সরকারের পতনে কিংবা ইউনূস সরকারকে বসানোতে আমেরিকার ডিপ স্টেটের যেমন কোনো হাত নেই, সেই সঙ্গে কিন্তু ডোনাল্ড ট্রাম্প এটাও বললেন যে বাংলাদেশ নিয়ে ভারত দীর্ঘদিন ধরেই কাজ করছে।
ডোনাল্ড ট্রাম্প তো এটাও বললেন যে প্রায় 100 বছরের কাছাকাছি সময় ধরে বাংলাদেশ নিয়ে ভারত কাজ করছে, এটা তিনি জানেন, খবরে পড়েছেন, এবং বাংলাদেশে কি ঘটছে তার তিনি খবর রাখেন। আর তারপরেই তিনি কিন্তু আসল কথাটা বললেন যে তিনি বাংলাদেশের ব্যাপারটা ভারতের উপরেই ছেড়ে দিচ্ছেন, নরেন্দ্র মোদীর উপরেই ছেড়ে দিচ্ছেন। আর এই যে কথাটা, এই কথাটার মধ্যেই কিন্তু আসল অন্তর্নিহিত অর্থ লুকিয়ে আছে বলে মনে করছেন কূটনৈতিক বিশ্লেষকরা। কি অন্তর্নিহিত অর্থ লুকিয়ে থাকতে পারে? বন্ধুরা, খেয়াল করে দেখুন যে বাংলাদেশের যে পট পরিবর্তন, হাসিনা সরকারের পতন এবং ইউনূসের আগমন, এটা আমেরিকার ডিপ স্টেট করলেও আমেরিকান প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্প কি এটা স্বীকার করতে পারেন? কখনো কি কেউ স্বীকার করবেন যে আমরা এই কাজটা করেছি? ফলে এদিন আমেরিকান প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্প যে উত্তরটা দিয়েছেন, এটা কিন্তু যে কোনো দেশ, আমেরিকা নয়, যে কোনো ছোটোখাটো দেশও কিন্তু একই কাজ করত। এমনকি বাংলাদেশের মতো একটা ছোট্ট দেশও কিন্তু এই ধরনের কোনো কাজের ক্ষেত্রে, মানে একটা নিন্দার কাজ করার পর কিন্তু অস্বীকার করত। যেমনটা কিনা ইউনূস সরকার করছে, যে হিন্দুদের উপরে কিংবা সংখ্যালঘুদের উপরে যে অত্যাচার, সেই অত্যাচারটা কিন্তু এখনো স্বীকার করছে না, স্বীকার করতে পারে না, কেননা স্বীকার করলেই তো খেল খতম। উল্টো দিকে ইউনূসকে যেটা দেখা যাচ্ছে যে তিনি এখনো শেখ হাসিনার আয়না ঘর দেখিয়ে লোকের সহানুভূতি কুড়ানোর চেষ্টা করছেন। আয়না ঘরের ছবি কিন্তু তিনি মিডিয়ায় খাওয়ানোর চেষ্টা করছেন, বলার চেষ্টা করছেন যে দেখুন শেখ হাসিনা কত নির্মম ছিলেন, কত নির্মমভাবে তিনি বিরোধীদের অত্যাচার করতেন, চেয়ারে বসিয়ে ইলেকট্রিক শক দিতেন। তো এই যে চেষ্টা ইউনূসের, একটা ছোট্ট দেশের প্রধান উপদেষ্টা হিসেবে, সেই উপদেষ্টাও কিন্তু স্বীকার করছেন না যে তিনি কি কি খারাপ কাজ করছেন। ফলে আমেরিকা তো আমেরিকার প্রেসিডেন্ট কি করে স্বীকার করবে যে বাংলাদেশে সেন্ট মার্টিন দ্বীপ হাতে পাওয়ার জন্য আমেরিকা শেখ হাসিনাকে সরিয়ে ইউনূসকে সেখানে ক্ষমতায় বসিয়েছে? এটা কিন্তু কোনো দেশের প্রধানই স্বীকার করবে না, কেননা এটা একটা ভেতরের খেলা। কিন্তু তারপরেই যে কথাগুলো ডোনাল্ড ট্রাম্প বললেন, সেই কথাগুলো যদি আপনারা খতিয়ে দেখেন, তাহলে কিন্তু বুঝতে পারবেন যে তিনি কোথাও বাংলাদেশের যে পরিস্থিতি, সেই পরিস্থিতি নিয়ে ভারত যা পদক্ষেপ করছে কিংবা করতে চাইছে সেটার উপরে ভরসা রাখছেন। হ্যাঁ, এটা সত্যি যে ভারত বাংলাদেশে কি করবে না করবে, বাংলাদেশের সঙ্গে কি ধরনের সম্পর্ক রাখবে না রাখবে, ভবিষ্যতে বাংলাদেশের যে রাজনৈতিক পরিস্থিতি সেটা কি হবে না হবে, তাতে ভারত নাক গলাবে কি গলাবে না, সেই সম্পর্কে আমেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে নরেন্দ্র মোদী আমেরিকা সফরে গিয়ে অনেক কথাই বলেছেন। বৈঠকে দুই রাষ্ট্রনেতার মধ্যে এই বাংলাদেশের বিষয়টি যে উঠে এসেছে, সেটা কিন্তু ভারতের যারা বিদেশ মন্ত্রকের আধিকারিক তারাও কিন্তু স্বীকার করেছেন। এবং ভারতের যে বিদেশ সচিব বাংলাদেশে গিয়ে ইউনূস সরকারকে শাসিয়ে এসেছিলেন, সেই বিক্রম মিস্ত্রিও কিন্তু স্বীকার করে নিয়েছেন যে বাংলাদেশ নিয়ে দুই দেশের রাষ্ট্রনেতা, অর্থাৎ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং আমেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যে কথা হয়েছে। পরিষ্কার কথায় ভারত বাংলাদেশ নিয়ে যে অবস্থান নিতে চাইছে, সেটাতে আমেরিকার কতটা সমর্থন রয়েছে নাকি বিরোধিতা রয়েছে, সেটা কিন্তু ভারত কিংবা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে কথা বলে বৈঠক করে বুঝে নিতে চেয়েছে। কেননা আর যাই হোক, আমেরিকা তো আমেরিকা। আজকে বাংলাদেশের বিরুদ্ধে ভারত এমন কোনো পদক্ষেপ নিয়ে নিল যেটা আমেরিকার পছন্দ নয়, তাহলে কিন্তু ভবিষ্যতে ভারতের সঙ্গে আমেরিকার যে সম্পর্ক, বলা ভালো বন্ধুত্বের যে সম্পর্ক, সেই সম্পর্কে চির আসতে পারে। এটা একটা স্বাভাবিক কথা। দুই বন্ধুর মধ্যে একে অপরকে না জানিয়ে যদি কেউ একজন কোনো কাজ করে, তাহলে তো একটা মান অভিমান কিংবা অবিশ্বাসের একটা বাতাবরণ তৈরি হতেই পারে। আর এ তো দুই রাষ্ট্রনেতার মধ্যেকার বন্ধুত্বের কথা হচ্ছে। ফলে ভারত বাংলাদেশ নিয়ে কি পদক্ষেপ করবে, ইউনূস সরকারের নানা আক্রমণের, মানে কথার আক্রমণের, বড় বড় কথার আক্রমণের কি জবাব দেবে, সেটা নিয়ে আমেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে যে নরেন্দ্র মোদী কথা বলবেন, সে নিয়ে কোনো আশ্চর্যের কিছু ছিল না। কেননা ডোনাল্ড ট্রাম্প এবং নরেন্দ্র মোদীর মধ্যে ব্যক্তিগত সম্পর্কও রয়েছে, এবং এবারেও কিন্তু নরেন্দ্র মোদীকে আমন্ত্রণ করে ডোনাল্ড ট্রাম্প নরেন্দ্র মোদী সম্পর্কে, নরেন্দ্র মোদীর সঙ্গে বন্ধুত্ব নিয়ে অনেক কথাই বলেছেন, এবং নরেন্দ্র মোদীকে মহান নেতা পর্যন্ত তিনি বলে দিয়েছেন। ফলে আমেরিকার সঙ্গে ভারতের যে সম্পর্ক, সেই সম্পর্কের পাশাপাশি ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে নরেন্দ্র মোদীর যে ব্যক্তিগত সম্পর্ক, দুটোই কিন্তু বেশ একটা ভালো জায়গায় রয়েছে। আর সেই ভালো জায়গাটা কিন্তু কোনোভাবে ভারত কিংবা নরেন্দ্র মোদী বাংলাদেশের ওপর এককভাবে পদক্ষেপ করে কিংবা কোনো ব্যবস্থা নিয়ে কিংবা কোনো নীতি বা রণকৌশল নিয়ে কিন্তু
খারাপ করে দিতে চাইবে না। ফলে ভারত যেটা করেছে, নরেন্দ্র মোদী যেটা করেছে যে আমেরিকায় গিয়ে ব্যাপারটা নিয়ে মানে বাংলাদেশ নিয়ে কিন্তু আলোচনা করেছে। আর সেই আলোচনার ফলে কোথাও যে একটা সমঝোতার লক্ষণ দেখা গেছে সেটা কিন্তু এই ট্রাম্পের মন্তব্যে স্পষ্ট হয়ে গেছে, যে তিনি বলছেন যে বাংলাদেশ নিয়ে তো ভারত অনেক দিন ধরেই দীর্ঘদিন ধরেই কাজ করছে এবং তিনি বাংলাদেশে কি কি ঘটছে না ঘটছে সমস্ত খবরই রাখছেন। এবং তারপরেই কিন্তু ডোনাল্ড ট্রাম্প বলছেন যে তিনি বাংলাদেশের ব্যাপারটা ভারতের উপরেই ছেড়ে দিচ্ছেন। এখন এই যে ভারতের উপরে ছেড়ে দেওয়া, পরিষ্কার কথাই বাংলাদেশ নিয়ে ভারত যা করবে, যা সিদ্ধান্ত নেবে সেটা আমেরিকা যে মেনে নেবে, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন যে সমর্থন করবে, তারই কিন্তু একটা প্রচ্ছন্ন ইঙ্গিত যেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার মন্তব্যে দিয়ে দিয়েছেন। অর্থাৎ বাংলাদেশ নিয়ে ভারতের পদক্ষেপে আমেরিকার যে একটা ভরসা আছে, বিশ্বাস আছে, আস্থা আছে, সেটা কিন্তু এই যে ডোনাল্ড ট্রাম্পের মন্তব্য, সেই মন্তব্যে স্পষ্ট হয়ে গেল। আর হতে পারে যে সেটা ভারতের মন রাখার জন্যই আমেরিকা করছে, কেননা এই আমেরিকা সফরের পরেই কিন্তু খোদ ভারতে নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করতে রাশিয়ান প্রেসিডেন্ট পুতিন কিন্তু আসছেন। অর্থাৎ পরিষ্কার কথায় এই পুতিনের ভারত সফরে নরেন্দ্র মোদী এমন কিছু করে না বসেন যাতে পুতিন ভারতকে বেশি সুবিধা দিয়ে বসেন। সেই জন্য বাংলাদেশ নিয়েও কিন্তু আমেরিকা ভারতের উপরই সমস্ত সিদ্ধান্ত ছেড়ে দিচ্ছে। এবং খেয়াল করার মতো যেটা বিষয় হলো যে এবারের যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আমেরিকা সফর, সেই আমেরিকা সফরে কিন্তু বলতে হবে যে নরেন্দ্র মোদী ডোনাল্ড ট্রাম্প প্রশাসনকে, আমেরিকাকে কিন্তু অনেক কিছু বিষয়েই রাজি করিয়ে ফেলেছেন। তার মধ্যে গুরুত্বপূর্ণ যেটা হচ্ছে যে মুম্বাই হামলার চক্রী তাহাউর রানাকে ভারতের হাতে তুলে দেওয়ার কিন্তু সিদ্ধান্ত নিয়েছে ট্রাম্প প্রশাসন। অর্থাৎ 2008 সালে মুম্বাই হামলার সঙ্গে জড়িত এই যে তাহাউর রানা, তাকে হাতে পেতে কিন্তু ভারত বহুদিন ধরে চেষ্টা চালিয়েছে, কিন্তু এর আগে সেই সফলতা পাওয়া যায়নি। এবার কিন্তু নরেন্দ্র মোদী আমেরিকাতে গিয়ে সেই যে রানা, তাকে কিন্তু ভারতে নিয়ে এসে বিচার করার সমস্ত প্রক্রিয়া এই ট্রাম্প প্রশাসনের সঙ্গে সেরে ফেলেছেন। এবং মজার কথা যেটা হলো যে যেভাবে রাশিয়া ভারতের হাতে একের পর এক অত্যাধুনিক প্রযুক্তির অস্ত্র তুলে দেওয়ার কথা বলছে, আগবাড়িয়েই বলছে, ঠিক একইভাবে কিন্তু এই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সফরের পর ডোনাল্ড ট্রাম্পের আমেরিকাও কিন্তু বলে দিচ্ছে যে ভারতে আমেরিকা অস্ত্র বিক্রি বৃদ্ধি করবে। এমনকি রাশিয়ার যে পঞ্চম প্রজন্মের যুদ্ধ বিমান SU-57, তার পাল্টা হিসেবে কিন্তু আমেরিকাও তার যে পঞ্চম প্রজন্মের যুদ্ধ বিমান F-35, সেটাও কিন্তু ভারতের হাতে তুলে দেওয়ার কথা ঘোষণা করেছে ট্রাম্প প্রশাসন। এবং সেই সঙ্গে তেল আর গ্যাসের কেনাবেচা, বাণিজ্য বৃদ্ধি আমেরিকা এবং ভারতের মধ্যে, সমস্ত কিছু নিয়েই কিন্তু আমেরিকা বলতে গেলে ভারতের পাশে দাঁড়িয়েছে। তো এই অবস্থায় দাঁড়িয়ে এই যে ট্রাম্পের মন্তব্য, এই মন্তব্য কি এমন হতে পারে যে মানে এক বালতি দুধে এক ফোঁটা চোনা পড়ে গেল? মানে সমস্ত কিছু ভালো হলো আর এই বাংলাদেশের ইউনুস প্রশাসন নিয়ে আমেরিকা কিংবা আমেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এমন কথা বলল যেটা কিনা একেবারে ভারতের উল্টো। কিন্তু বাংলাদেশ মিডিয়া সেটাই বলার চেষ্টা করছে। বাংলাদেশ মিডিয়া বলার চেষ্টা করছে যে সব ঠিক আছে, সব নরেন্দ্র মোদী ডোনাল্ড ট্রাম্প ভালো ভালো কথা বলেছেন, আমেরিকা ভারতের পাশে দাঁড়ানোর কথা বলেছে, সব কিছু সত্যি, কিন্তু এই শুধুমাত্র বাংলাদেশ এবং ইউনুস প্রশাসন নিয়ে আমেরিকা নাকি ভারতের সঙ্গে হ্যাঁ করেনি, ভারতের মতামতকে নাকি সমর্থন করেনি, এটাই বাংলাদেশের মিডিয়া বলার চেষ্টা করছে। তো তার মানে তো এটাই দাঁড়ায় যে আমেরিকা সব কিছুতে হ্যাঁ করে এই বাংলাদেশের যে ইউনুস সরকার, প্রধান উপদেষ্টা ইউনুস, তাকে বাঁচানোর জন্য ভারতের সঙ্গে সমস্ত যে মোদির সফরের কথাবার্তা, আলাপ আলোচনা, অস্ত্র বিক্রি, তেল বিক্রি, ব্যবসা বাণিজ্য বাড়ানো, সমস্ত কিছুকে একপাশে সরিয়ে এই বাংলাদেশের ব্যাপারে ভারতের সঙ্গে সম্পর্ক খারাপ করতে চাইছে। এটা কি কখনো সম্ভব হতে পারে? ফলে বন্ধুরা পরিষ্কার বুঝতে পারছেন যে এই বাংলাদেশ নিয়ে ভারতের হাতেই কিন্তু আমেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রাশটা তুলে দিয়েছেন। এবং সত্যি কথা বলতে আজকে বাংলাদেশের মিডিয়া যাই বলুক না কেন, কিছুদিনের মধ্যেই কিন্তু দেখতে পাবেন যে কি খেলা শুরু হয়েছে। আর এই ইউনুসের প্রশাসন সে তো আগে ভাগেই বুঝেছে বলেই না এই হঠাৎ করে নরেন্দ্র মোদীর আমেরিকা সফরের সময় ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকের সময় ওই হাসিনার আয়নাঘরকে সামনে আনতে হয়েছে, আয়নাঘরের ছবি মিডিয়ায় চালাতে হয়েছে। এতদিন তো আয়নাঘর ফাঁকা পড়েছিল, হাসিনা তো প্রায় 7 মাস আগে পালিয়েছেন। তো এই 7 মাসেও কিন্তু আয়নাঘরের কোনো ছবি ইউনুস সরকার প্রকাশ্যে নিয়ে আসেনি। আর যখন মোদি আমেরিকায় গেলেন, ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠক করছেন,
তখনই ইউনূসের মনে হলো যে এবার আয়না ঘরের ছবি প্রকাশ্যে আনতে হবে, এবং সেই আয়না ঘরের ছবি প্রকাশ্যে নিয়ে এসে তিনি বললেন যে দেখুন দেখুন হাসিনা কত অত্যাচার করেছে বিরোধীদের উপরে। এটা কিসের জন্য, কোন ভয়ে ইউনূস এই কাজটা করলেন? অর্থাৎ বন্ধুরা পরিষ্কার বুঝতে পারছেন যে ইউনূস কিভাবে নিজেকে বাঁচানোর জন্য আপ্রাণ চেষ্টা করছেন। তো বন্ধুরা এই বিষয়ে আপনাদের কি মতামত? আপনাদের মতামত অবশ্যই এই ভিডিওটির নিচে কমেন্ট বক্সে লিখে জানাবেন। ধন্যবাদ।